তো আজকে ছুটির দিন, বাসায় বসে না তাই ভাবলাম কি যাই একটু বাইরেতে ঘুরেই আসি। আর টুকটাক একটু কেনাকাটা আছে, তো যাই একটু বিকেলবেলা যাই বাইরে বেরোয় আসি। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে দৌলতপুর বাজারে একটু মার্কেট করতে। তো কেনাকাটা করার জন্য মোটেই বের হওয়া হয় না বাইরে, তো আজকে ভাবলাম যে যাই আজকে বাইরে থেকে একটু বেড়ায় আসি। আসলে শুক্রবার হলে মনে হয় কি যে সারা দিনই তো প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা দিন বাইরে যাওয়া হয়, কিন্তু শুক্রবারটা একটু বাসায় বসে রেস্ট নিই, কিন্তু বাসায় বসে থাকার কোনো সময় নাই। এই জন্যই মূলত বাইরে বেরোয় আসলাম, এসে একটু কেনাকাটার জন্য দোকানগুলো খুঁজতেছিলাম কোথায় যাওয়া যায়। তো হালকা পাতলা যেগুলো কেনাকাটার দরকার সেগুলো লিস্ট করে নিয়ে আসছি, যাতে সেগুলো কেনাকাটা করতে পারি। কাকা মশলা দানি আছে? মশলা দানি তো রাই ওই দেখি, ছোট না বড়? দেখেনি আমি মশলা ধোয়ার বাক্স দেখি, ছোটগুলো হবে? ছোট, এগুলো ছোট হবে? হ্যাঁ মানে ফ্রিজ ছোট, তো বড়টা নিয়ে ভাই খোলা যাবে? দেখি দেখা যাবে কত করে আঙ্কেল? তো আমি দেখতেছিলাম দাম কত করে, জিজ্ঞেস করলাম যে দাম কত। আর কি কালার আছে? একটা কালার, পেস্ট কালার আর এইটা লাল চলে। হ্যাঁ লাল ভালো চলে। তাই? আচ্ছা এটা দেন আর কি বাইরে গেলে আমার মনে থাকে না কি দিয়ে কি কিনবো কি কিনবো না, লিস্ট করে নিয়ে আসবো তাও মনে নাই। আসলে বাইরে আসার উদ্দেশ্য না থাকলে এই অবস্থাই হয়। তো যাই হোক, আমি একটা মশলাদানি কিনলাম, যদিও আমি 2টা মশলাদানি অলরেডি বাসার কাছ থেকে কিনছি। তো আরেকটা ছোট্টখাটো দেখে কিনলাম যাতে ফ্রিজের মধ্যে রাখতে পারি। এরপরে চলে গেলাম একটা কয়েলের দানি কেনার জন্য, যাতে মশার কয়েলে রাখা যায়, যাতে মশার কয়েলে ধুলোবালি কোথাও না পড়ে, এই জন্য একটা মশলাদানি কিনে নিলাম। এরপর ঘুরে 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 দেখতেছিলাম যে আসলে কি কি কেনা যায়। আসলে বাসার কাছ থেকে যেগুলো কিনি ওগুলো একদমই ভালো হয় না, নর্মাল হয়। এরপর ভাবলাম যে এখানে দেখি কি কি আছে, আর এখানে আসলে দেখা যায় যে বাইরে আসলে অনেক কালেকশন থাকে, এই জন্য মূলত বাইরে চলে আসা। আর এসে দেখতেছি আসলে অনেক কালেকশন আছে, এই জন্যই ভালো লাগতেছে। আর ভাবতেছি যে এরপরে যদি কখনো কিনতে আসি তাহলে বাইরে থেকে এসেই কিনবো, বাসা থেকে আর কিনবো না। এত সুন্দর কালেকশন, মাশাআল্লাহ, আসলে বাইরে না আসলে বুঝতামই না এত সুন্দর সুন্দর কালেকশন। সবসময় ঘরের মধ্যে থাকার অভ্যাস থাকলে আসলে যা হয়, ভেতরে বাইরে কোনো কিছু বোঝা যায় না। ভালো জিনিস বাইরে জিনিস ঘরের ভেতর থেকে আসলে বোঝা যায় না যে কতটা সুন্দর সুন্দর জিনিস বাইরে গেলে পাওয়া যায়। যাই হোক, আজকে বাইরে গিয়ে শিক্ষা হয়ে গেছে, কালেকশন দেখলাম, খুব ভালো লাগলো, কিনলামও। তো টুকটাক অনেক জিনিস দেখলাম। এখানে কলসিটা আমার খুব ভালো লাগছিল, যদিও এখন কলসি যাই হোক, আমি ভেতরে গেলাম, ভেতরে দেখতেছি আরো জিনিসপত্র রয়েছে। তো ভেতরে জিনিসগুলো আমি এবার দেখতে গেলাম, দেখেন কলসিটা কত সুন্দর, আর পাশে অনেকগুলো ছিল। তো যাই হোক, আমি দেখতেছিলাম। এরপরে ভেতরের দিকে গেলাম, গিয়ে যাওয়ার পরে এগুলো দেখতেছিলাম কেমন লাগে। তো যাই হোক, আমার একটা পেঁয়াজ রসুন রাখার জন্য একটা ঝুড়ি দরকার ছিল, এই জন্য আমি এখানে দেখতেছিলাম যে আর কি কি আছে, নতুন কোনো কালেকশন আছে কিনা। তো যাই হোক, এগুলো দেখলাম, আর এই ঝুড়িটা আমার পছন্দ হলো, যে পেঁয়াজ রসুন রাখার জন্য ভালো হবে, এই জন্য আমি ওটা 450 টাকায় কিনে নিলাম। আর এগুলো দেখতেছিলাম। তো যাই হোক, টুকটাক এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন সবাই।